নারায়ণগঞ্জ 4 বেসিক্যালি হচ্ছে এমন এলাকা যে এলাকাটার এক পাশে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু এই এলাকাটা মাঝখানে আছে একদম প্রাইম লোকেশনে, অথচ অবহেলিত এলাকা। আপনি তো ফুটবল দিকে আসছেন, আপনি জানেন যে এই শীতের দিনেও দেখবেন কোনো কোনো এলাকায় হাঁটু পানি, ময়লা পানি, ড্রেনেজ সিস্টেম নাই, খালগুলো সবগুলো ব্লক। এই এলাকায় আপনি কলকারখানার ধোঁয়া এবং হচ্ছে ধুলাবালিতে পুরো এলাকা হচ্ছে আচ্ছন্ন। আপনি একদিন হাইটে গেলে দেখবেন যে আপনার চুল সাদা হয়ে গেছে, মানে ধুলোতে, হ্যাঁ অলরেডি হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমরা মনে করি যে রাজনীতিবিদরা এই অঞ্চলে এতদিন তারা নিজেদের গায়ের জোর, পেশি শক্তি এবং নিজেদের অর্থ উপার্জনকে মুখ্য করেছে। তারা এই এলাকার নাগরিকদের মর্যাদা, নাগরিক অধিকার নিয়ে কাজ করে নাই। এই এলাকার মানুষকে নেগেটিভ ব্র্যান্ডিং এ পরিচিত করাইছে, এই এলাকায় পজিটিভ ব্র্যান্ডিং এর কাজ করে নাই। এই জন্য আমরা দুইটা টপিকই পরিবর্তন করতে চাই। একটা হচ্ছে নাগরিক সুবিধার জায়গায় পরিবর্তন, আর রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার পরিবর্তন। এইটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা জানেন আমাদের 11 দলীয় জোট গঠন হয়েছে। 11 দলীয় জোটে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের মূল ফেজের দল এনসিপির নেতৃবৃন্দ আছেন, এই কারণে বাংলাদেশপন্থী যে ইয়াং সমাজ তারা এনসিপিকে খুব ভালোভাবে নিচ্ছে। সেই সাথে আপনারা জানেন যে বাকি 10 দলের মধ্যে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস সহ ইসলামিক দলগুলো আছে। এই কারণে আমাদের প্রবীণ সমাজও খুব পজিটিভলি নিচ্ছে, কারণ তারাও একটা পরিবর্তন চায়। তারা চায় না যে সন্ত্রাস, চাঁদাবাসী, দুর্বৃত্ত এগুলো হোক। এই কারণে একটা ব্যতিক্রমী জোটও হয়েছে, মানুষের আশাটাও ব্যতিক্রমী হয়েছে। এই কারণে আমার মনে হয় যে মানুষের আশা আকাঙ্ক্ষার সমন্বয়টা এই 11 দলীয় জোটের মধ্যে তারা খুঁজে পাচ্ছে। আমাদের তো আগ্রহ ছিল হচ্ছে আলাদা দিনে হওয়ার জন্য, কারণ হচ্ছে গণভোট একটা মানুষ সিদ্ধান্ত নিবে, আবার নির্বাচনে জনপ্রতিনিধি কাকে নির্বাচন করবে এটা আরেকটা সিদ্ধান্ত। দুটা একদিনে হইলে টাইমিং এর ব্যাপার আছে। এখানে প্রচুর ভোটার বাংলাদেশে,